কারো যদি ইচ্ছে হয় বিয়ে না করার, তাহলে কি এখন তাকে ঘরে মুখ লুকিয়ে থাকতে হবে? মানে এই যুগে এখনো মানুষ ভাবে বিয়ে করছে না মানেই ওর মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। না, গন্ডগোলটা আপনার চিন্তাধারায় আছে। যে মুহূর্তে তুমি বিয়ে করনি এর মানে তোমার চারপাশে সবাই এখন ইনভেস্টিগেটর। কেন বিয়ে করছো না? দেরি হয়ে গেলে আর ভালো ছেলে পাবে না, সব ভালো ছেলের বিয়ে হয়ে যাবে। সব ভালো ছেলের যদি বিয়েই হয়ে যায় তাহলে এত ডিভোর্স হচ্ছে কেন? একজন মানুষ যখন বিয়ে না করে অ্যাকচুয়ালি শান্তিতে থাকে তখন চারপাশের লোকজন কোনোভাবে বিশ্বাসই করতে চায় না যে মানুষটা অ্যাকচুয়ালি শান্তিতে আছে। বিয়ে না করলে সারা জীবন একাকিত্বে কাটাতে হবে। আরে যারা বিয়ে করেছে তারাও সবাই মোটামুটি একাকিত্বেই কাটাচ্ছে এখন। আমরা যারা সিঙ্গেল আছি আমরা একা থাকি ঠিকই, কিন্তু নেটফ্লিক্স আমাদের বয়ফ্রেন্ড, আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমার সোলমেট। রাত্রে নিজের ঘরে, নিজের রুমে, নিজের বিছানায় শুয়ে শুয়ে নিজের পছন্দের সিরিজ দেখি। কেউ এসে রিমোট ছিনিয়ে নিচ্ছে না, কেউ এসে বলছে না যে এই ড্রেসটা কেন কিনলি, এই ড্রেসটা কবে কিনলি, এই ড্রেসটা পরে বেরোনো যাবে না। এখন কেউ কারোর হাত ধরে আর তোলার চেষ্টা করে না, সবাই এক্সহস্টেড। নিজের শান্তি আর সম্মান সস্তায় তুলে দিই না কারোর হাতে। আমি 20 বছর বয়সে বিয়ে করে বাকি 30 বছর ধরে যদি এটাই বলতে হয় যে কি ভুলটাই না করলাম। এই কারণেই এই জেনারেশনের অর্ধেক লোক সিঙ্গেল আছে। তারা ভাবে যে 45 বছর বয়সে যদি বিয়ে করি 5 বছর সুখে কাটাতে পারবো। আর হ্যাঁ, আমি এখনো বিয়ে করিনি ঠিকই, বাট কার বিয়েতে কোন কোন মেনু হচ্ছে সব জানি। কারোর বিয়ে হচ্ছে শুনলে গিফট হাতে ওয়েল উইশার হিসেবে সবার আগে আমি হাজির হই। গিফটটা দেবো, খাবার খাবো, ওটাই আমার মেন এজেন্ডা। সবার বিয়েতে যাচ্ছি, খাচ্ছি, নাচছি, ছবি তুলছি। নিজেরটাও করব সময় হলে, আমার সময় হলে, ঠিক আমার মতো করে। লাইফ পার্টনার নেই তো কি হয়েছে, আমার সামনে অলওয়েজ ফুল অন খাবার রেডি। শান্তি জিনিসটা যখন নিজের ভেতরে আছে তখন বিয়ে না করলেও জীবনটা পুরোটাই কমপ্লিট।